একবার দিমু। আমারে তুই পাশে হয়ে অন্য বেটা করলে যখন কথা কইছস আমি খালি উৎপাইতে রয়েছি কোন সুন্দর ধর্ম। আর আমার ওইগুলা দেখে এগুলা হুই না, আমি তো ঘুমের বান্দরে রয়েছি, ঘুমাই না। আমার শরীরটা কেমন চলছে জানস, মনে হয় আমার কি কাইটা লবণ দিয়ে হেরা তারপরে মনে করি মরিচের গুঁড়া লাগাইছে এমনি করে জ্বলছে। আমি আর কথা কমু না। কি কথা বলবি না? তুই যা করার তো করছসই। তুই কি মনে করছিস তোর আমি মাফ করে দিমু? তুই কান ধরে কবি আমার ভুল হয়েছে, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আর জীবনে করবো না, পরকে করবো না, আইন করবো, তোরা মাফ করে দিব না? এই সমস্ত না, তোরে আমি এমন একটা সাজা দিব, এমন একটা সাজা দিব যাতে তোরে দেখা দুনিয়ার সব ছেড়িরাই পরকিয়া থেকে বিরত থাকে। পরকিয়া নামক যে মানে পরকিয়া নামক যে একটা যন্ত্রণা, পরকিয়া যারা করে, যারা কইরা অন্য করে যে যন্ত্রণাটা দেয় তার থেকে কঠিন যন্ত্রণা আমি করে দিব। কথা কবি না, রসের রসের কথা কবি না, কবি না, আমি তোরে দিমু এমন একটা যন্ত্রণা তোরে আমি দেওয়ানো। এই তগর মতো সাদা চামড়াওয়ালা কিছু মহিলা আছে, এগোর কারণে এই সমাজের এই দুর্গতি, মানে জামাই একটু দেখা মনে করছে পরকীয়া মারায়, মারায় না। আচ্ছা তোরা কেন বুঝোস না একটা জিনিস, সাদা চামড়ার যদি এতই দাম হইতো তাইলে আপেলের থেকে মূলার দাম বেশি হইতো। মূলা দগদগা সাদা না, মূলা দগদগা সাদা কিনা, সাদা চামড়ার যদি এতই দাম হইতো আপেলের থেকে মূলার দাম বেশি হইতো। তবে এটা বোঝা উচিত। মূলার দাম কয় টাকা কেজি? মূলা কয় টাকা কেজি? 20 টাকা 30 টাকা। আপেল কয় টাকা কেজি? 300 টাকা কেজি। আপেলের রং কি সাদা? সাদা না, মূলার মূলার রং সাদা, শালগমের রং সাদা, ফুলকপির রং সাদা, সাদা নি? তাহলে এগুলোর দাম এত কম। আপেল কালা লাল সবুজ, হ্যাঁ এগুলোর দাম এত কে? কি করবি না? আমি তো কইছি তোরা তো আমি জানি মারমু না, তোরা তো আমি জানি মারমু না। তাইলে এক কাম করি, তাইলে এক কাম করি, তুই যে কাম করছিস এর শাস্তি তোর আমার একটা দিতে হইব, এটা আমার একটা দিতে হইব। তোর গালে দুই গালে দুটো দুটো সাইডটা পুষ দিব, সাইডটা পুষ দিব, তোরে আমার একটা শাস্তি দিতে হইব যাতে কইরা পরকিয়া থেকে সবাই বিরত থাকে। একটা শাস্তি তোরে আমি দিব। হ্যাঁ, না 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 না, একটা শাস্তি তোরে আমি দিব যাতে কইরা তোরে দেখে অন্য 10টা ছেলে শিক্ষা নেয়, পরকিয়া থেকে বিরত থাকে। তোরা কি করছস? একটা সংসারে থাকে একটা পুরুষ মানুষ কি করে? হ্যাঁ, এইটা কেন বুঝোস না? একটা বিবাহিত নারীরে যারা মনে করে এই সমস্ত ফাঁদে ফালায়, এরা শুধু ইউজ করার লিগে ফালায়, বিয়ে করার লিগে না। আমি তোরে ভালোবাসি, তুই অন্য বেটার লোকের কথা কইছিস, সেটা আমি মাইনে নিতে পারতাছি না। ওই বেটা যদি তোরে ভালোবাসতো, ওই বেটা কি দেখতাছে না শুনতাছে না তুই যে আমার লোকের সংসার করতেছস, থাকতেছস, খাইতেছস, একই ছাদের নিচে একই চোখের মধ্যে ঘুমাইতেছস, ওই বেটা তোরে কেমন ভালোবাসাটা বাসে? তোরে তোরে আমি শাস্তি দিব একটা। তো যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন তো, যে পরকীয়া নামক যে বিষয়টা, এটা কতটুকু ভয়াবহ, এটা শাস্তি কি হইতে পারে, জিদ্দে মানুষ কি করতে পারে। এই ভিডিওটা তো শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে বানাইছি, এটার জন্য আমার বউরে আমি কিছু করি নাই বা মারি নাই। তো এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে, যে চোখের সামনে এই ধরনের ঘটনা ধরা পড়ার পরে যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটায় ফেলায় স্বামী অথবা স্ত্রী। তো এই সমস্ত দুর্ঘটনা এড়াইতে গেলে কি করতে হইব? আমাকে ওই পরকীয়া থেকে বিরত থাকতে হইব। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানাইছি, কেউ সিরিয়াসলি নিয়েন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।